রাজধানীর সরকারি 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো ভিসি শিক্ষা অধ্যাপক মামুন আহমেদ পদত্যাগ সহ 6 দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আজ বিকেল 4টার মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুর 12টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো ভিসি শিক্ষা অধ্যাপক মামুন আহমেদের অসৌজন্যমূলক আচরণ করেছে এমন অভিযোগ এনে রোববার রাতভর বিক্ষোভ করেছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যা 6:30 থেকে সায়েন্স মোড়ে অবরোধ করে 7 কলেজ শিক্ষার্থীরা। একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজারেও সড়ক অবরোধ করে তারা। অবরোধের পর রাত 11টার দিকে 7 কলেজের শিক্ষার্থী প্রো ভিসি অধ্যাপক মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসতে চাইলে মুক্তি ও গণতন্ত্রের তরুণের সামনে তাদের বাধা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উভয় পক্ষের সংঘাতে ছড়িয়ে পড়ে। ভোর 3টা পর্যন্ত এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ ঘটনায় 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে সোমবার দুপুর 12:30টায় জরুরি সভায় ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। শতপ্রতিদ্বন্দ্বিতা থাকলেও জনগণের কল্যাণে জাতীয় প্রশ্নের সবসময় ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন স্থায়ী সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টের শুরুতে উপদেষ্টা আসিফ বলেন, আমরা অসম্মতিতে একমত হতে পারি। তিনি বলেন, শতপ্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের সার্বভৌম ও ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নের এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি। পোস্টের শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারোর সাথে কারো শত্রুতা থাকবে না। ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থে ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট এমন তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, দেশের কিছু গণমাধ্যম বিজিবির প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় শিরোনামের প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্ত সৃষ্টি করছে। এর প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গত 27শে ডিসেম্বর 2024 তারিখে বিজিবির নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি 2025 মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সম্মেলনের বিশেষ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিক প্রেস ব্রিফিংয়ের উল্লেখ করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, বর্তমানে সীমান্তে জনগণের সাথে একাত্মতা হয়ে বিজিবির যে ভূমিকা পালন করছে, ঠিক সেই সময় এই ধরনের নেতিবাচক পোস্ট সমূহের কারণে সকলের মনে বিভ্রান্ত সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আগামী 17 থেকে 21 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের নয়াদিল্লিতে বিজিবির বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবে। এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোনো গোপনীয়তার চেষ্টা করা হয়নি। অনুগ্রহপূর্বক বিভ্রান্তমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।